আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক. কদম ফুল গ্রীষ্মকালে, বর্ষাকালে না শীতকালে ফোটে? সঠিক উত্তর হবে বর্ষাকালে, তাই বর্ষাকালের উপরে আমরা টিক চিহ্ন দেব। খ. ভারসাম্যের রিলে হাঁটা খেলায় 20, 30 না 25 ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয়? সঠিক উত্তর হবে 20, তাই 20-র উপরে আমরা টিক চিহ্ন দেব। গ. লিচু, কমলা লেবু না আঙুর শুকিয়ে কিশমিশ তৈরি হয়? সঠিক উত্তর হবে আঙুর, তাই আঙুর শব্দটির উপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ. চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হলো বৃক্ষাসন, শবাসন না সুখাসন? সঠিক উত্তর হবে শবাসন, তাই শবাসনের উপরে আমরা টিক চিহ্ন দেব। ইঙ. সোজা হয়ে দাঁড়ানোর অবস্থান বোঝাতে বলা হয় আরাম, সাবধান না বিশ্রাম? সঠিক উত্তর হবে সাবধান, তাই সাবধানের উপরে আমরা টিক চিহ্ন দেব। 2. বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। দেখো এখানে বন্ধনীর মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কয়েকটা দেখো, যে যোগাসনে ব্যাঙের মতো ভঙ্গিমা অবলম্বন করা হয় তার নাম ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভেকাসন। খ. চুল বেড়ে গেলে ড্যাশের কাছে যেতে হয়? এখানে শূন্যস্থানে বসবে নাপিত। গ. তরমুজ পাওয়া যায় ড্যাশ ঋতুতে? এখানে শূন্যস্থানে বসবে গ্রীষ্ম। ঘ. ভদ্রাসনে বসার সময় ড্যাশ সোজা রাখতে হবে? এখানে শূন্যস্থানে বসবে মেরুদণ্ড। ইঙ. ড্যাশ ফুল শরৎকালে ফোটে? এখানে শূন্যস্থানে বসবে শিউলি। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। ক. পশ্চিমবঙ্গের কোথায় কমলালেবু চাষ হয়? উত্তর, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কমলালেবু চাষ হয়। খ. ভুজঙ্গাসনের উপকারিতা কী? উত্তর, ভুজঙ্গাসন মেরুদণ্ড, বুক, কাঁধ এবং পেটের জন্য বেশ কিছু উপকারিতা প্রদান করে। এটি পিঠের ব্যথা কমাতে, হজম শক্তি উন্নত করতে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। গ. নাকের কাজ কি? উত্তর, নাকের প্রধান কাজ হলো শ্বাস প্রশ্বাস নেওয়া এবং গন্ধ শোঁকা। এছাড়াও এটি বাতাসকে পরিস্রাবণ, উষ্ণ এবং আর্দ্র করে ফুসফুসে পাঠাতে সাহায্য করে। ঘ. 2 প্রকার জিমন্যাস্টিক্সের এর নাম লেখো। উত্তর, জিমন্যাস্টিক্সের 2টি প্রধান প্রকার হলো শৈল্পিক জিমন্যাস্টিক্স এবং ছন্দময় জিমন্যাস্টিক্স। ইঙ. কোন যোগাসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয়? উত্তর, দণ্ডাসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।